আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডিজ বাংলা কিচেন। আজকের পর্বে আমি আপনাদের দেখাবো টিপস অ্যান্ড ট্রিক্স সহ ঝরঝরে সাদা পোলাও রেসিপি। আমরা যে কোনো অকেশনে পোলাও রান্না করি, তবে কিছু প্রয়োজনীয় টিপস না জানার কারণে পোলাও ঝরঝরে বা সাদা হয় না। তাই আশা করছি ঝরঝরে সাদা পোলাও রান্নার জন্য ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। পোলাও রান্নার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রেগুলার তেল ও 1 টেবিল চামচ ঘি। পোলাওয়ের অথেন্টিক স্বাদ আসার জন্য অবশ্যই ঘি দিতে হবে, এটা মোটেও স্কিপ করা যাবে না। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি তেজপাতা, এলাচ ও দারচিনি। মশলা ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি চিনি গুঁড়া পোলাওয়ের চাল। চাল আমি খুব ভালোভাবে ধুয়ে একটা ছাকনায় রেখে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিয়েছি। ঝরঝরে পোলাও রান্না করতে চাইলে অবশ্যই চাল রান্নার প্রায় 15 মিনিট আগে ধুয়ে পানি ঝরিয়ে শুকনো করে নিতে হবে। আর চাল এমনভাবে ধুতে হবে যেন কোনো ঘোলাটে পানি না থাকে। চালগুলো এখন প্রায় 5 থেকে 6 মিনিট খুব ভালোভাবে ভেজে নেব। চাল ভাজা প্রায় শেষ, এখন অ্যাড করছি গাজর কুচি। এটা অপশনাল, আপনারা চাইলে ইউজ করতে পারেন, আবার নাও দিতে পারেন। চাল ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। ঝরঝরে পোলাও রান্নার জন্য হালকা গরম পানি ইউজ করলে হবে না। পানি যতটা ফুটন্ত গরম হবে পোলাও ততটাই ঝরঝরে হবে। ঝরঝরে পোলাও রান্নার জন্য আরেকটা ট্রিক্স হচ্ছে, চাল যতটুকু নিয়েছি তার ডাবল পানি দিয়েছি। আপনারাও যতটুকু চাল নেবে তার ডাবল পানি দিবেন। চালের পরিমাণ যদি বেশি হয় তাহলে চালের তুলনায় ডাবল পানি দিবেন না। 1 কাপ মতো পানি হাতে রেখে দিবেন, তাহলে পোলাওটা বেশি ঝরঝরে হবে। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা আস্ত কাঁচামরিচ, কিশমিশ ও স্বাদ মতো লবণ। কিশমিশ অপশনাল, আপনারা পছন্দ না করলে এটা ব্যবহার নাও করতে পারেন, এতে কোনো স্বাদের ভিন্নতা আসবে না। তবে আস্ত কাঁচামরিচ দেওয়ার কারণ হলো এটার কোনো ঝাল বের হবে না, শুধু একটা সুন্দর ফ্লেভার বের হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে প্রায় রান্না করব 2 মিনিটের জন্য। পোলাওয়ের স্বাদ আরও দ্বিগুণ করার জন্য দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পাউডার দুধ। এটা মোটেও স্কিপ করা যাবে না, এটা অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে চুলার তাপ লো ফ্লেমে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব প্রায় 10 মিনিট। 10 মিনিটের মধ্যে ঢাকনা মোটেও খোলা যাবে না। ফিরে আসলাম 10 মিনিট পর। পোলাও প্রায় সব পানি টেনে শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি প্রায় 2 চা চামচ ঘি। রান্নার শুরুতে ঘি দিয়ে থাকলেও অবশ্যই রান্নার শেষে ঘি দেওয়ার চেষ্টা করুন। রান্নার শেষ মুহূর্তে ঘি দেওয়ার কারণ হলো এর একটা সুন্দর ঘ্রাণ আসবে এবং পোলাওয়ের একটা অথেন্টিক যে স্বাদ সেটা পাওয়া যাবে। ঘি পোলাওয়ের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রান্না করব প্রায় 2 মিনিট। 2 মিনিট পর চুলার আঁচ বন্ধ করে দেব আর তৈরি হয়ে গেল আমার ঝরঝরে সাদা পোলাও। পোলাও রান্নার সময় আমি কোনো আদা রসুন বাটা এখানে ব্যবহার করিনি, কারণ ধবধবে সাদা পোলাও রান্না করতে চাইলে কোনো আদা রসুন বাটা দেওয়া যাবে না। পোলাও রান্নার জন্য চেষ্টা করবেন একটু মোটা তলার হাঁড়ি ব্যবহার করার জন্য। মোটা তলার হাঁড়ি ব্যবহার করলে পোলাও নিচে লেগে যাওয়ার ভয় থাকে না। এখন বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করব। বেরেস্তা দিলে পোলাওয়ের স্বাদটা আরও বেশি বেড়ে যায়। আশা করছি টিপস অ্যান্ড ট্রিক্সগুলো আপনাদের কাজে আসবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।